গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে তোমাদের সাথে দুদিন পর ভ্লগ শেয়ার করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বিস্কুট খেয়েছিলাম, তারপরে সানে গিয়েছিলাম। সান থেকে এসে মুখে একটু ক্রিম আর চুলটা আঁচড়িয়ে নিয়েছি। চুলটা আঁচড়িয়ে মানে তেল তো দিইনি, আঁচড়াচ্ছিলাম আর জ্বর লেগে গিয়েছিল, মানে খুব কষ্ট হচ্ছিলো আঁচড়াতে। তো সকালবেলায় যেমন আমাদের বিছানা পড়েছিল সেগুলো আমি উঠিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি। আজকে আমাকে কলেজে যেতে হবে, তার আগে আমাকে রান্না করতে হবে, যেহেতু বাড়িতে কেউ নেই। তাই আমি এখানে আলু কাটছিলাম, যে ভাতে আলু দেবার ভাবছিলাম পেঁপেটা ভাজবো, কিন্তু ভাবলাম পেঁপে আমি ভাজতে পারবো কি না, আবার মানে পারি তো ঠিকই, না পারার না, কিন্তু এবার পেঁপে কাটেনি, আমি আলু ভাজা করে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছি এগুলো আলু আমি নিয়ে নিয়েছি। অনেক ধরনের সবজি ছিল, আমি আর ওগুলো ধরিনি। দিদি বলেছিল যে ও আসে রান্না করবে। আমি এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, প্রথমেই ফুটে গিয়েছে, এটা এখন নামিয়ে দেব। আর এক সাইডে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তেল ছিল দেওয়ায়, তাই বেশি তেলই ছিল, মানে কড়া করে একটু ভাজবো যেন খেতে ভালো লাগে। আমি যখন দেখলাম যে এটা ঠিকই ছিল, তারপরে এটা চলালাম, লবণ দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, সাথে সব একা একাই করছিলাম। আর কলেজে যাওয়া মানে রেডি হচ্ছেন, তখন দেখি আলু ভাজাটা এরকম হাল হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছিলো, কিন্তু অতটাও কালো হয়ে যায়নি, মানে পুড়ে যায়নি। এটা এখন বন্ধ করে দেব। আর আজকে দেখতে পাচ্ছ দিনটা কত সুন্দর, যে এখনও রোদ ওঠেনি ঠিকঠাক করে, মানে উঠেছে কিন্তু অতটাও না। আর এটা তো আমাদের এন্ট্রেন্স, যেটা আমরা দিয়ে প্রবেশ করি, এটুকুই আমাদের বাড়িটা যেখানে আমরা থাকি। আর রান্না তো আমার প্রায় কমপ্লিট, চলো এখন খাই। মানে খাবারে নিয়েছিলাম ভাত, আলু ভাজা আর আলু সেদ্ধটা যেটা দেখেছিলে সেটা নিয়েছিলাম। আর এখনকার আলুগুলো না বেশি মিষ্টি বলতে গেলে। আর আমি এখানে একটা চুড়িদারটাই পরেছিলাম, যেটা আগের দিনও কলেজে পরে গিয়েছিলাম, আর চুলটা আমি বেঁধে নিয়েছিলাম। তাই চলো কলেজে যাওয়া যাক। কলেজে কাজ মানে ছিল, মার্কশিট নিতে গেছিলাম কলেজ থেকে, মানে বাড়ি যাব। তখন বান্ধবী বললো যে আজকে চল ক্যান্টিনে যাই, তা আমরাও বললাম ঠিক আছে চল যাওয়া যাক। আজকে ট্রিটটা আমার বান্ধবী প্রিয়াঙ্কা দিয়েছিল, ওর কাছে না কুপন ছিল আর সেগুলো ইউজ করা হয়নি, তাই সে খাবার দিয়েছিল। আর এখানে ভালোই খাবার দাবার, যেগুলো দেখাচ্ছে তোমাদেরকে কি ছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম ঘুগনি আর এক ডিমের চপ, যেটা আমরা 3 বান্ধবী মিলেই খেয়েছি। তারপরে রোলও একটাই খেয়েছিলাম, ওটাও ভালোই ছিল বলতে গেলে। তারপরে আমরা ওখানে সই করতে হবে, তারপরে তো আমাদেরকে বাড়ি চলে আসতে হয়। সই করে বাড়ি চলে এসেছি। আর তখন আমি যেখানে কি বলছিলাম সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমি জানি, আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাবো। আর জানো তো, কলেজ থেকে খেয়ে এসেছিলাম বলে আজকে বাড়িতে ভাতই খাইনি। তাই আমি শুনলাম যে পরে আমার ফ্রেন্ড যে আনুষ্কা আছে, সে আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, মানে ওই রান্না করে আমার জন্য পাঠিয়েছিল। তো আনুষ্কাকে বলবো খুব ভালো হয়েছিল আনুষ্কা, বিরিয়ানিটা আমাকে পাঠানোর জন্য তোকে থ্যাংক ইউ। আমি খেয়েছিলাম, খেতে খুবই ভালো ছিল, মানে পারফেক্টলি ছিল একদম বলতে গেলে, মানে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় শুধু পেঁয়াজটাই কমে ছিল, পেঁয়াজটা নিয়ে নিলে ভালো হতো। তারপরে আমি আনুষ্কার বাড়িতে একটু দেখা করতে গিয়েছিলাম, সে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আর মেহেন্দিটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আর রথযাত্রার আজকে সন্ধ্যাবেলায় লাশ কীর্তন, তাই গিয়েছিলাম একটু শুনতে ও দেখতে। তো এখানে সবার যার যত অংশ তাদের জন্য একটা করে ফটো ফ্রেম ভগবানের দিচ্ছিল। তো এখানে সবাই প্রায় নিয়ে যাচ্ছিলো, যারা বেশি একটু মানে সাহায্য করেছে বা সবসময় ছিল। তারপরে সেখানে আরতি শুরু হয় জগন্নাথ দেবের। তারপরে আমি দেখতে পাই যে এখানে একটা বাচ্চা পোস্টার লাগিয়েছিল, মানে বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে, তার জন্য ওকে বাঁচাতে জন্য 36 লক্ষ টাকা লাগবে, তাই ওখানে সবার সাহায্যও করছিল। তা আমিও ভগবানের কাছে সেটাই প্রার্থনা করলাম যে তাকে যেন ভালো করে দেয়। আর খুব ভিড়ও হয়েছিল সেই জায়গাটায়, আর আমরা আরতিটাই দেখছিলাম, সবাই আরতিও নিচ্ছিল পরে। জানো তো এতটাই ভালো লাগছিল দেখতে যে কি বলবো। জানো তো আজকে পুষ্প অভিষেক করবে জগন্নাথ দেবকে, সেটাই দেখতে গিয়েছিলাম। আর কি সুন্দর করে পুষ্প অভিষেক করছিল আর গান হচ্ছিল, সেগুলোই তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা শুধু ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি।
তারপরে না মানে ফুল অভিষেক যখন হয়ে গেল, পুষ্প অভিষেক, তারপরে সবাই দাঁড়িয়ে কি সুন্দর নাচ করছিল। আমি তো ভিডিওতে মানে ক্যামেরায় বন্দি করে রেখে নিলাম যে মানুষ এতটাই আনন্দ করতেছিল, খুব ভালো লেগেছিল। আমি তোমাদেরকে সামনে থেকেও দেখাই, দেখো। এই কীর্তনটা না অনেকক্ষণ চলেছিল, সবাই কি সুন্দর নাচছিল। নাচার শেষ হওয়ার পর এখানে অন্নভোগের মানে আয়োজন করা হয়েছিল, সেইখান থেকে একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মেহেন্দির কালারটা খুব ভালো এসেছিল। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমি জানি ভিডিওটা ভালো লেগেছে। বাই।